বাংলার গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। মাঠে, বাজারে, গাছের ডালে ঝুলে থাকা এই রসালো ফলটি যেন এক মৌসুমী বিস্ময়। তবে আম শুধুই একটি সুস্বাদু ফল নয়, এটি হাজার বছরের ইতিহাস, সাথে পরিবেশগত অভিযোজন, বৈজ্ঞানিক গবেষণা ও অর্থনৈতিক সম্ভাবনার এক গভীর প্রতীক। সাধারণত আমরা এই রসালো ফলের খাদ্যগুণ ছাড়া বিশেষভাবে জানার চেষ্টা করি না। তবে আম শুধু যেন রসই নয়, জিনতত্ত্ব, চিকিৎসা, ইতিহাস, এমনকি সাহিত্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আমরা আমের এসব অনালোচিত ও অজানা ব্যাপারগুলোকে জানার চেষ্টা করব। আমের বৈজ্ঞানিক নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। এটি ম্যাগনিফেরা গণভুক্ত একটি প্রজাতি, যা পৃথিবীতে বাণিজ্যিকভাবে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এটির উৎস ইন্দো বার্মা অঞ্চলে, যেটা মূলত বর্তমান ভারত, বাংলাদেশ ও মায়ানমারের পাহাড়ি অঞ্চল। প্রাচীন ভারতে আমের উল্লেখ মেলে ঋগ্বেদে আম্র নামে। খ্রিস্টপূর্ব 2000 সালেও আমের চাষ হতো। মুঘল সম্রাট আকবর তৈরি করেছিলেন লাখবাগ। এটি ছিল 1 লক্ষ আম গাছের বিশাল বাগান। সম্রাট আকবরের অন্যতম প্রিয় ফল ছিল আম। আমের বাগান হিসেবে এটাই ইতিহাসের প্রথম উল্লেখযোগ্য ঘটনা। এই আমেরই রয়েছে দুইটি স্বতন্ত্র জেনেটিক লাইন, একটি ভারতীয় এবং অন্যটি দক্ষিণ পূর্ব এশীয়। ভারতীয়টিকে বলা হয় মনো এমব্রায়োনিক এবং দক্ষিণ পূর্ব এশীয়টিকে বলা হয় পলি এমব্রায়োনিক। জাপানে এক গবেষণায় 120টি আমের জাত বিশ্লেষণ করা হয়। সেখান থেকে পাওয়া গেছে 83টি স্বতন্ত্র জিনোটাইপ এবং 274টি আলাদা অ্যালিল। এই আমে রয়েছে ম্যাগনিফেরিন নামে এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার কোষ দমন সহ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ইমিউন বুস্ট করতে সহায়ক। এছাড়াও রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি, পটাশিয়াম ও ক্যালসিয়াম, যা মূলত হৃদরোগ, ত্বক ও হাড়ের জন্য বেশ উপকারী। আম গাছের বয়স সাধারণত 20 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে, তবে বিশেষ ক্ষেত্রে এদের বয়স দীর্ঘ হয়। যেমন ভারতের খানদেশ এলাকায় 350 বছরের পুরনো গাছ এখনও ফল দেয়। বাংলাদেশেও রয়েছে 200 বছরের সমতুল্য সূর্যপুরী আম গাছ, যেটা ঠাকুরগাঁ জেলায় বালিয়াডাঙ্গি উপজেলায় বেড়ে উঠেছে। আয়ুর্বেদিক চিকিৎসায় আমের বীজ, পাতা ও বাকল ডায়রিয়া, রক্তচাপ ও চর্মরোগে ব্যবহার করা হয়। আম এক ধরনের ড্রুপ বা স্টোন ফ্রুট বা শক্ত বীজ। এই বীজের ভেতর থেকে তেলও পাওয়া যায়, যা কসমেটিক্স শিল্পে বেশ ব্যবহৃত হচ্ছে। গবেষণা বলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমের ফুল ফোটার সময় এগিয়ে যাচ্ছে, ফলে যথেষ্ট শর্করা জমছে না, স্বাদ কমে যাচ্ছে। এর পেছনেই লুকিয়ে রয়েছে পরিবেশগত উদ্বেগ। বাংলাদেশে 2024 সালে আম উৎপাদন হয়েছে প্রায় 25 লাখ মেট্রিক টন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা প্রধান উৎপাদক অঞ্চল। রপ্তানি হয় মাত্র 2700 টন, কারণ পোকা, পোস্ট হারভেস্ট লস এবং গ্যাপ সার্টিফিকেশনের অভাব। তবে প্রক্রিয়াজাত পণ্য যেমন ম্যাঙ্গো লেদার, জুস, ড্রাই পাউডার বিপুল সম্ভাবনা তৈরি করছে। বর্তমানে আম নিয়ে গবেষণা চলছে আমের জিন এডিটিং, ক্লাইমেট স্মার্ট জাত, এমনকি শহরের ছাদে চাষ উপযোগী ডোয়ার্ফ জাত তৈরি নিয়ে। বাংলাদেশের কিছু উচ্চফলনশীল আমের জাতের মধ্যে বাড়ি আম 3, 4, 11, 15, 16, 17 এবং আম্রপালি উল্লেখযোগ্য। এই জাতগুলো সাধারণত ভালো ফলন দেয়, নিয়মিত ফল দেয়, কিছু ক্ষেত্রে অধিক নাবি অর্থাৎ মৌসুমের শেষ দিকে ভালো ফল দেয়। বিশেষভাবে বাড়ি 4 আমাদের দেশের প্রথম শঙ্কর জাত, যা 1993 সালে উদ্ভাবন করা হয়েছিল। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই জাতটি আশ্বিনার সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সংগৃহীত রঙিন একটি আমের সংকরায়নের মাধ্যমে তৈরি করা হয়েছিল। সুতরাং আম শুধু খাবারই নয়, এখন এটি উন্নয়নশীল বৈজ্ঞানিক সম্পদের একটি অংশ। ফলের রাজা আম হয়তো তার স্বাদ আর সুবাসের জন্য আমাদেরকে মোহিত করে রাখে, কিন্তু আজকের দিনে তার রাজত্ব ছড়িয়ে পড়েছে গবেষণার টেবিল থেকে বৈশ্বিক বাজার পর্যন্ত। আমরা যদি সংরক্ষণ, উদ্ভাবন আর ন্যায়সঙ্গত বাণিজ্যে নজর দিই, তবে আম আমাদের ভবিষ্যৎকেও মিষ্টি মধুর করতে পারে।